আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আমরা গবাদি পশুর একটা রোগ সম্পর্কে জানবো। সেটা হচ্ছে কি, যে এই রোগটা যদি আপনার পোষা প্রাণীতে আক্রমণ করে, তখন আপনি দেখবেন প্রাইমারি স্টেজে চামড়ার উপর একটা ক্ষতের মতো সৃষ্টি হয়েছে। এখন ওই ক্ষতটার ভিতর এতটা পরিমাণে চুলকানি হইতেছে যে ওই ক্ষতটাকে কোনো কিছুর সাথে ঘষতেছে, এবং যখন এরকমভাবে ঘষে তখন আস্তে আস্তে সেই জায়গা থেকে একটা রসের মতো পড়তে থাকে, এবং আক্রান্ত স্থানের চারপাশে কোনো ধরনের লোম টোম কিছুই থাকবে না। ওই জায়গার চামড়াটা পুরোটা একদম বিবর্ণ বা উজ্জ্বলতা হারাইয়া ফেলবে। এই সমস্যাটা হচ্ছে আপনি কমনলি সেখানে ফেস করবেন। আবার অনেক সময় দেখা যায় যে প্রথমবার তো উজ্জ্বলতা হারাইছে, তারপর যদি এটার উপর কোনো কারণে চামড়াটা গ্রো করে, তখন আপনি দেখবেন এটা সাদা বা বাদামি বর্ণের একটা আস্তরণ পড়ে গেছে। আবার উপর থেকে এটার একটা কমপ্লিকেশন হিসেবে অনেক সময় দেখা যায় যে তখন ওই ত্বকের চারপাশে এক ধরনের আঁচিলের মতো সৃষ্টি হয়। আর ওই যে বেসিক বললামই তো, যে আক্রান্ত স্থান থেকে আপনার লোমগুলো উঠে যাবে। তো এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যদি আপনার আক্রান্ত পশুর সাথে মিলে যায়, তাহলে আপনি একদম শিওর ধরেই নিতে পারেন যে আপনার ওই পশুটা ডার্মাটোফাইলোসিসে আক্রান্ত হয়েছে। এবং এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। এই রোগটা সাধারণত প্রায় সব বয়সের সব জাতের পশুতেই হয়। তবে মূলত যেই জায়গার একটু বাতাসটা ভেজা ভেজা থাকে বা যে জায়গার পরিবেশটা একটু স্যাঁতস্যাঁতে টাইপের থাকে, সেই জায়গাতে এই রোগটা বেশি হয়। মানে আক্রান্ত হওয়ার মোস্ট অফ দ্য ফ্যাক্টর এটাই, যে আর্দ্র আবহাওয়া এই রোগের একটা অন্যতম কারণ। তবে অনেক সময় দেখা যায় কি, যে এই রোগটা হওয়ার পিছনে আরেকটা কারণ দায়ী থাকে। যে ধরেন এরকম ডার্মাটোফাইলোসিসে আক্রান্ত একটা পশু আছে, এই পশুটার এই জায়গায় কোনো একটা ভেক্টর, যেমন হতে পারে মাছি বা যেমন হতে পারে মশা, এটা এসে বসছে, বৈশা এই জীবাণুটাকে ওর মধ্যে করে ক্যারি করে অন্য একটা সুস্থ পশুর এই জায়গায় গিয়ে বসলো। তখনও আপনি দেখবেন কি, যে ও এই রোগটাতে আক্রান্ত হয়ে গেছে, মানে ওই সুস্থ পশুটা এই রোগে আক্রান্ত হয়ে গেছে। এই জন্য মাছি বা মশা এগুলো কিন্তু এই রোগের একটা ভেক্টর হিসেবে কাজ করে। ভেক্টর মানে হচ্ছে বাহক। এই জন্য আপনার ফার্মে যেন কোনোভাবেই এরকম ভেক্টর টাইপের কিছু না থাকে, সেই বিষয়ে একটু খেয়াল রাখবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঠিক কী কারণে হয়, আর এই রোগটা হইলে আমাদের কি কি লক্ষণ প্রকাশ পায়। এবার চলুন একটু জেনে নেই যে এই রোগটা যেন আমাদের ফার্মে কখনো না আসে, সেই জন্য আমরা আসলে কি কি করতে পারি। আপনার একদম প্রথম করণীয় যেটা হচ্ছে, সেটা হলো কি, যেই পশুটা অলরেডি আক্রান্ত হয়ে গেছে সেই পশুটাকে সুস্থ পশু থেকে আলাদা করে ফেলা, এবং ওইটাকে মশারির মধ্যে রাখা। এখন কথা হচ্ছে মশারির মধ্যে কেন রাখতে হবে। ওই যে বললাম, ওইটাকে ধরেন আপনি একটা অন্য রুমে নিয়ে রাখলেন বা একটু দূরে কোথাও রাখলেন, কিন্তু ওইটার উপর মশা বা মাছি গিয়ে বসলো। ওই জীবাণুটা তখন মশা বা মাছির মধ্যে, মশা বা মাছি উড়ে এসে তো আপনার সুস্থ পশুর ভিতরেও যেতে পারে। এই জন্য আপনার সবচেয়ে ভালো হচ্ছে যদি একটা মশারির মধ্যে রাখেন, আপনার হয় সুস্থ পশুগুলোকে মশারির মধ্যে রাখেন বা অসুস্থটাকে মশারির মধ্যে রাখেন। মানে মোট কথা যেন ওই ভেক্টরগুলো অসুস্থর সাথে সুস্থর কোনো ইয়া না করে দিতে পারে, কানেকশন তৈরি না করে দিতে পারে। এই বিষয়টাকে আগে আটকান। তারপরে গরুর শরীরে বা হচ্ছে ছাগলের শরীরে বাহিরের কোনো আঠালি জাতীয় যেন জীব বা এরকম পরজীবী না থাকে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। যদি এরকম টাইপের কোনো পরজীবী থাকে, তাহলে আইভারমেকটিনের একটা ইঞ্জেকশন দিয়ে নেবেন চামড়ার নিচে, তাহলে দেখবেন আর সেরকম সমস্যা হচ্ছে না। আর একটু মাঝে মধ্যে আপনারা করবেন কি, আপনাদের ফার্মের যে গরুগুলো আছে ওগুলার চামড়াগুলার একটু খেয়াল করবেন, যে চামড়ার কোনো জায়গায় এরকম ফাটলের মতো সৃষ্টি হয়েছে কিনা, চামড়ার কোনো জায়গায় এরকম ক্ষতের মতো সৃষ্টি হয়েছে কিনা, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর চামড়ার এই বিষয়টার দিকে আপনারা মাঝে মধ্যে করতে পারেন কি, চামড়াটা উজ্জ্বল করার জন্য একটা জিঙ্কের সিরাপ খাওয়াইতে পারেন, বা মাঝে মধ্যে হচ্ছে তুতের ইয়া দিয়ে ওই পুরা জায়গাটা মুছে দিতে পারেন ওদের বডির। তখন দেখা যায় যে ওই তুতের যে ঘ্রাণটা আছে, এই ঘ্রাণের জন্য মশা বা মাছি এসে বসে না। তো এই কাজগুলো যদি করেন, তখন আর আপনাদের পোষা প্রাণীটা বা আপনাদের ফার্মের যে প্রাণীগুলো আছে সেগুলো কখনোই ডার্মাটোফাইলোসিসে আক্রান্ত হবে না। আর আরেকটা হচ্ছে প্রপার স্ট্রিক্ট বায়োসিকিউরিটি মেনটেন করবেন। মানে বাহির থেকে যেন কোনো পোকামাকড়, ইঁদুর, এই জাতীয় জিনিসগুলো যেন আপনার ফার্মে কখনো ঢুকতে না পারে, এবং মানুষও যেন, কোনো ভিজিটরসও যেন সহজে আপনার ফার্মে অ্যাভেলেবেল ঢুকতে না পারে। এই জিনিসগুলো যদি একটু স্ট্রিক্টলি মেনটেন করতে পারেন, তাহলে ডার্মাটোফাইলোসিস আক্রান্ত কোনো পশুই হবে না আপনার ফার্মে। এই বিষয়টা একদম 100% এনশিওর করে দিতে পারি আমি।